হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ওবিসি সংক্রান্ত কলকাতা হাইকোর্টের আজকের যে স্থগিতাদেশ 140টা লিস্টের উপর, এরপরে প্রশ্ন উঠেছে যে আগামীকাল থেকে যে কলেজ অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে সেটা কি স্থগিত হয়ে গেল? স্কুল সার্ভিস কমিশনের বর্তমানে যে ফর্ম ফিল আপ চলছে সেটা কি স্থগিত হয়ে গেল? এই মুহূর্তে কি তথ্য রয়েছে একদম কোর্টের অর্ডার বা কোর্ট যেটা বলেছে সেটা নিয়ে বর্তমান যে স্ট্যাটাস বা গভর্নমেন্টের কি স্ট্যাটাস, সেই সমস্ত দিক নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করব। যারা নতুন আছেন অবশ্যই এসডি টিউটোরিয়াল গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো তাড়াতাড়ি আপনারা এখান থেকে পেয়ে যান। তো একদম প্রথমে আপনাদের যেটা বলবো, আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দুই বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেখান থেকে রাজ্য সরকারের যে 140টি নতুন ওবিসি লিস্ট, তার উপরে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। 100 পয়েন্ট যে রোস্টার বের করা হয়েছে, 100 পয়েন্ট রোস্টার মানে কি, 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী কোন জায়গাতে কত পার্সেন্ট সংরক্ষণ কিভাবে থাকবে সেটার একটা গাইডলাইন, সেই রোস্টারটা তো স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। এখন এখান থেকে প্রশ্ন উঠছে যে কলেজ অ্যাডমিশন বা বাদবাকি যে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিষয়, এগুলো আটকে থাকবে কিনা বা ফর্ম ফিল আপ আটকে থাকবে কিনা। আমরা প্রত্যেকে জানি যে আগামীকাল থেকে কলকাতা ইউনিভার্সিটি সহ রাজ্যের যত ইউনিভার্সিটি আছে, 17টা ইউনিভার্সিটি, তার সাথে 460টা কলেজ এবং 9.5 লাখ সিটে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, যেটা আজকে শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। কিন্তু তারপরেও আমরা দেখছি যে ওবিসি সংক্রান্ত এই জটিল জায়গাটা তৈরি হয়েছে। এই জটিল জায়গাটা তৈরি হয়েছে এবং আমরা দেখছিলাম যে ক্যালকাটা হাইকোর্টের এই নির্দেশিকার আগে রাজ্য সরকার রোস্টার পাবলিশ করেছে এবং বিভিন্ন জায়গাতে 17% সংরক্ষণ, A+B মিলে 17% সংরক্ষণ, ওবিসি এদের 10% এবং ওবিসি বিদের হচ্ছে 7% সংরক্ষণ দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে সেটা নিয়ে কোর্টে প্রশ্ন ওঠে এবং সেই নিয়ে একাধিক বিতর্ক চলে এবং যার জেরে এই 140টা যে নতুন ওবিসি সংক্রান্ত বিষয়, এটা স্থগিতাদেশ করে দেওয়া হয়। এবং এই নতুন জিনিসটা যখন স্থগিতাদেশ দেওয়া হলো, তখন ক্যালকাটা হাইকোর্টের পক্ষ থেকে আমরা যেটা দেখলাম যে বলা হলো যে এই সংক্রান্ত বিষয় যেখানে যে নোটিফিকেশন বেরিয়েছে সবটাই কিন্তু স্থগিতাদেশ করে দেওয়া হলো। এবার প্রশ্ন উঠছে, তাহলে বর্তমান যে সিচুয়েশন রয়েছে এই সিচুয়েশনে ক্যান্ডিডেটরা কি করবে? এই সিচুয়েশনে ফর্ম ফিল আপ বা অন্যান্য প্রসেস এগোবে কিনা? ক্যালকাটা হাইকোর্টের পক্ষ থেকে প্রত্যেকটা জাজমেন্ট হোক বা অর্ডার হোক, তার পরবর্তীতে একটা অর্ডার কপি আসে, যে অর্ডার কপিটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। সেই অর্ডার কপিটা আস্তে আস্তে কালকে হয়ে যাবে এবং গভর্নমেন্টের পক্ষ থেকেও কোনো গভর্নমেন্ট অর্ডার বা সরকারি নির্দেশিকা নেই। প্রথমে যে প্রসেসটা হয় আমি আপনাদের একটু বলি। কোর্ট থেকে একটা অর্ডার আসে বা রায় আসে, পরবর্তী ক্ষেত্রে সেটা সরকারের কাছে আসে, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে সেটা নিয়ে পর্যালোচনা হয় এবং কোর্টের অর্ডার অনুযায়ী নির্দেশিকা পাবলিশ হয় দপ্তর থেকে দপ্তরে, যে কোর্টের অর্ডার এই আছে, অতএব এইটা করা যাবে না। যেমন এখন যেটা ওবিসি এ ওবিসি বি 17% সংরক্ষণ দিয়ে ফর্ম ফিল আপ শুরু হবে বা ফর্ম ফিল আপ চলছে, কলেজে কালকে শুরু হয়ে যাবে। সেখানে দপ্তর থেকে বা উচ্চশিক্ষা দপ্তর থেকে কলেজের ক্ষেত্রে বলে দিতে হবে গভর্নমেন্টের অর্ডার এটা হয়েছে কিসের উপর ভিত্তি করে, কোর্টের অর্ডারের উপর ভিত্তি করে। তো সেটা আসা জরুরি, যতক্ষণ না পর্যন্ত সেটা আসছে, যেটা এক্সিস্টিং সিস্টেম আছে 17% ওবিসি এবং 140টা যে লিস্ট গভর্নমেন্ট যেটা বের করেছে সেই অনুযায়ী পুরো প্রসেস কিন্তু চলবে, যতক্ষণ পর্যন্ত নতুনভাবে কোনো রোস্টার গভর্নমেন্টের পক্ষ থেকে আসছে। কোর্টের অর্ডার আসে, কোর্টের অর্ডারের পর সেটা ইমপ্লিমেন্ট হয় গভর্নমেন্টের দ্বারা। গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত সেই নির্দেশিকা দেবে ততক্ষণ পর্যন্ত যেটা এক্সিস্টিং সেটাই ভ্যালিড, সেটা ইনভ্যালিড হচ্ছে না। অবশ্য আইনিভাবে কোর্টে সেটা ইনভ্যালিড হয়েছে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট টাইম থেকে, নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা শুরু হয়, যে এই ডেট থেকে এই ডেট থেকে এই আইনটা শুরু হচ্ছে বা বলবৎ হচ্ছে। যতক্ষণে বলবৎ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগের যে সিস্টেম সেটা ভ্যালিড থাকে। ঠিক আছে, এবার আমি একটা প্রশ্ন আপনাদের হয়তো আসবে যে 2024-এ তো অলরেডি ইনভ্যালিড হয়ে গেছে, কিন্তু গভর্নমেন্ট এই যে নতুন সিস্টেমটা তৈরি করছিল, করে যে রোস্টার দিয়েছে সেই অনুযায়ী যেহেতু গভর্নমেন্ট প্রত্যেকটা জায়গাতে গেজেট দিয়ে দিয়েছে, কাজেই গভর্নমেন্ট ফার্দার নোটিফিকেশন না করা পর্যন্ত এই সিস্টেমটা চেঞ্জ হচ্ছে না, এই অনুযায়ী চলবে। এবার প্রশ্ন উঠতে পারে যে কলকাতা হাইকোর্ট 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে, এখন কি করা যায়? অনেকে বলছেন আগের ভিডিওতে আমি মিসলিড করেছি। না, একদমই না, আমি মিসলিড করিনি, কারণ আইনের ঊর্ধ্বে আমি নই। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যেটা বলে দেওয়া হয়েছে, স্থগিতাদেশ হয়েছে কি এই নতুন ওবিসি সংক্রান্ত বিষয়টা, কিন্তু 2010 আমরা এর আগের যে মামলাটা দেখেছি জিমাস পিজি সংক্রান্ত বিষয়ে, ভর্তি সংক্রান্ত বিষয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে কলকাতা হাইকোর্ট এবং গভর্নমেন্টকে বলে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টকে বলে দিয়েছে যে আপনারা জয়েন্টের বা জিমাস পিজির যে সিস্টেমটা সেটা করতে পারেন কি হিসাবে, 2024-এর নির্দেশ অনুযায়ী
2010 সাল পর্যন্ত যে লিস্ট ছিল, অর্থাৎ আগের লিস্ট অনুযায়ী 66টা শ্রেণীকে নিয়ে 7% ওবিসি সংরক্ষণ দিয়ে আপনারা কাজ করতে পারেন, সেক্ষেত্রে হাইকোর্টের কোনো আপত্তি থাকবে না। অর্থাৎ এই 140টার যে রোস্টার বাতিল করে দিয়েছে হাইকোর্ট, যে যে জিনিসগুলোতে স্থগিতাদেশ দিয়েছে, সেটা যদি ফার্দার গভর্নমেন্ট আবার নোটিফাই করে যে অ্যাজ পার কোর্ট অর্ডার আমাদের 2010-এর পর্যন্ত লিস্ট অনুযায়ী, এবার প্রশ্ন উঠতে পারে যে দাদা 2010 পর্যন্ত যারা ওবিসি তারাই কি চান্স পাবে? ডেফিনেটলি নট। 2010 পর্যন্ত যে লিস্টে ছিল, অর্থাৎ নতুন লিস্টের আগে যারা যারা ওবিসি ইনক্লুডেড ছিল এই 66 সম্প্রদায়, তারা 2024 পর্যন্ত, 23 পর্যন্ত, 22 পর্যন্ত যারাই সার্টিফিকেট পেয়েছে সেই লিস্ট অনুযায়ী সেটা কিন্তু ভ্যালিড থাকবে। তো সেটা কোর্টের অর্ডার অনুযায়ী রাজ্য সরকার যদি এগোয় তাহলে কোর্টের কোনো আপত্তি নেই, সেক্ষেত্রে স্মুথ চলতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার তো কোনো কথা এখনো বলেনি, কোনো উচ্চশিক্ষা দপ্তরের কোনো কথা এখনো আমাদের সামনে আসেনি, কোনো ডিপার্টমেন্ট এসএসসি না উচ্চশিক্ষা দপ্তর বলেছে, তাহলে এখন কি উপায়? যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত ওই 66 বা 7% এটা আমি বলছি না, ততক্ষণ পর্যন্ত 17%, ততক্ষণ পর্যন্ত 140টা লিস্টিং যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারছেন বিভিন্ন জায়গাতে। পরবর্তী ক্ষেত্রে কোর্ট যদি আবার অন্যথা কিছু বলে তাহলে গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে। কিন্তু কোর্ট বলার পরেও রাজ্য সরকার যদি কোনো অর্ডার পাস না করে সেটাকে অনগোয়িং চালিয়ে যায়, সেক্ষেত্রে মেবি রাজ্য সরকার কোর্টে আবার কোনো আইনি জটিলতায় পড়তে পারে। কিন্তু এখানে সরকার ভার্সেস কোর্ট হচ্ছে, সাফারিং এর জায়গা অবশ্যই স্টুডেন্টসদের রয়েছে, নর্মাল স্টুডেন্টসদের, তবুও বলো আপনারা যদি অ্যাপ্লাই করতে চান আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আমি আপনাদের একটা পরামর্শ দেবো ব্যক্তিগতভাবে, যেহেতু আইনি জটিলতা আছে, একটু কটা দিন হোল্ড করে যান, গভর্নমেন্টের কোনো অর্ডার আসছে কিনা সেটা দেখুন। এটাও এসএসসিদের বললাম। এবার আসছে কলেজ ভর্তি। কলেজ ভর্তির ক্ষেত্রে আমরা দেখব কালকে 17% সংরক্ষণ নিয়েই ফর্ম ফিল আপের প্রসেস স্টার্ট হচ্ছে নাকি গভর্নমেন্ট কোনো অর্ডার দিচ্ছে সেটা দেখার। এখনো পর্যন্ত যে তথ্য, কালকে থেকে কলেজ ভর্তির ফর্ম ফিল আপ কিন্তু চলবে, শুরু হচ্ছে। আর এসএসসির ফর্ম ফিল আপ যেমন চলছে তেমনি চলবে, যেহেতু কোনো নোটিফিকেশন এসে সেটাকে বন্ধ করার জন্য আসেনি বা চেঞ্জ কিছু আসেনি, তো সেই যে প্রসেস ছিল সেই প্রসেসে চলবে। আর কালকে পর যদি আমরা দেখি যে 17% সংরক্ষণ দিয়েই ফর্ম ফিল আপ হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে 6 জুলাই যে মেরিট লিস্ট আসবে তখন আমরা দেখব যে 7% আসছে নাকি 17% আসছে। তো এই হলো মুদ্রা কথা। এখন কোন প্রসেসে হবে কি সেটা বিষয়। আর ওবিসি কারা কারা অ্যাপ্লাই করবে, বর্তমানে যে ঝামেলায় পড়ে গেছেন তাদের আমি বলবো, গভর্নমেন্ট অর্ডার না আসা পর্যন্ত যে 140টা লিস্ট এখনই অ্যাপ্রুভ হচ্ছে না বা 140টা লিস্ট এখনই কার্যকরী হচ্ছে না, আগের সিস্টেম অনুযায়ী হবে, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু ভ্যালিড আছেন। আপনারা যে কোনো জায়গাতে যে কোনো ফর্ম আপাতত ফিল আপ করতে পারছেন। পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ আসে তাহলে চেঞ্জ আসবে। তো এই ছিল মোটামুটি তথ্য। অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।